আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কমপ্লেক্স টু কম্পাউন্ড নিয়ে। তো অলরেডি আমরা সিম্পল টু কমপ্লেক্স একটা ভিডিও আপলোড করছি, তো তোমরা চাইলে সেই ভিডিওটা একটু দেখে নিতে পারো এবং সেই ভিডিওটা দেখলে এটা তোমাদের জন্য অনেক বেশি সহায়ক হবে। তো দেখো এখানে কি দেওয়া আছে, বিকজ, অ্যাজ ও সিন্স যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করব আমরা সো বা ফর দ্বারা, এবং দো বা অল দো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করব বাট বা ইয়েট দ্বারা। ই প্লাস নেগেটিভ ক্লজ অর আনলেস যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা কম্পাউন্ড করব অর বা আদারওয়াইজ দ্বারা। এবং বাকি সর্বক্ষেত্রে সাধারণত যেগুলা পরীক্ষায় আসে অথবা আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করার জন্য যেই সেন্টেন্সগুলো নিয়েছি ওগুলার ক্ষেত্রে আমরা কি করব, বাকি সবগুলা অ্যান্ড দ্বারা কমপ্লেক্স করব। অনলি ইফের ক্ষেত্রে আমরা চাইলে অ্যান্ড না ইউজ করে, অ্যান্ড করলেও হবে, বাট অ্যান্ড না ইউজ করে যদি অর ইউজ করি তারপরে অরের পরে যে ক্লোজটা থাকবে ডেফিনেটলি তাকে নেগেটিভ করে দিতে হবে। ঠিক আছে, ওকে। আসো আমরা এক্সাম্পলগুলো দেখি, দেখলে আমরা ইজিলি বুঝতে পারি। তো আমরা যদি ফার্স্ট এক্সাম্পলটা দেখি, ফার্স্ট এক্সাম্পলটা একটু খেয়াল করো। অ্যাজ হি ইজ পুয়ার, হি ক্যানট বাই দ্য কার। যেহেতু সে গরিব সেহেতু সে গাড়িটি কিনতে পারে না। তাহলে দেখো এখানে অ্যাজ আস, এই সেন্টেন্সে কি আছে, অ্যাজ। আর অ্যাজ থাকলে তাকে আমরা কম্পাউন্ড করব কি দ্বারা, সো বা ফর দ্বারা। ঠিক আছে, ওকে। তো এখানে আমরা এটাকে কম্পাউন্ড করে ফেলি। ফার্স্টে আমরা লিখি হি ইজ পুয়ার, কমা, তারপর এখানে কি চলে আসবে, সো বা ফর। তবে এখানে অবশ্যই সো দিতে হবে। হি ক্যান নট বাই দ্য কার। এখন প্রশ্ন হলো কেন আমি সো দিছি। অ্যাকচুয়ালি সোটা বসে রেজাল্টের আগে। দেখো এখানে রিজনটা কি, হি ইজ পুয়ার, সে গরিব, তাই সে গাড়িটি কিনতে পারে না। গরিব হওয়ার কারণে তার ফলাফল হলো কি, সে গাড়িটি কিনতে পারে না। দ্যাটস ওয়াই সো সবসময় বসে রেজাল্টের আগে, ঠিক আছে। আর ফর বসে রিজনের আগে। আরও একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এই কনজাংশনগুলো সো বা ফর এগুলো অবশ্যই সেন্টেন্সের মাঝামাঝি বসে। এখন তুমি চাইলে এটাকে এইভাবেও লিখতে পারতা যে, তুমি যদি এই রিজনের আগে ফর আনতা তাহলে অবশ্যই যেহেতু ফর মাঝামাঝি বসবে তার মানে এই ক্লোজটা পরে চলে যাবে। ঠিক আছে, এই ক্লোজটা আগে চলে আসবে, অর্থাৎ এরকম হয়ে যেত, হি ক্যান নট বাই দ্য কার, কমা, এখানে ফর চলে আসতো, ফর হি ইজ ফোর। ঠিক আছে, এরকম চলে আসতো। তো এখানে কমার বিষয়টা হলো কি, কমাটা তুমি দিলেও হয় না দিলেও হয়, বাট বড় ক্লোজের ক্ষেত্রে কমাটা দেওয়াটা বেস্ট। আমরা সেকেন্ড এক্সাম্পল দেখি। সেকেন্ড এক্সাম্পল হচ্ছে, সিন্স ইট ওয়াজ দ্য ওয়াটার ওয়াজ সল্টি, we could not drink it. ঠিক আছে, তো এখানে দেখো সিন্স আছে, তো এই সিন্স মাঝখানেও থাকতে পারে। দ্য ওয়াটার, তাহলে ফার্স্টে আসবে কি, দ্য ওয়াটার ওয়াজ সল্টি। ঠিক আছে, এখন ফর আসবে না সো আসবে, অবশ্যই সো আসবে। কারণটা ছিল কি, কারণটা ছিল পানি লবণাক্ত, তাই আমরা পান করতে পারিনি। ঠিক আছে, তাহলে কারণটা ছিল সল্টি, বাট আমরা পান করতে পারিনি, সেটা হচ্ছে আমাদের রেজাল্ট। ঠিক আছে, এখানে কি বসবে, সো বসবে। সো উই কুড নট ড্রিঙ্ক ইট। ও, এখন তুমি যদি ফর দ্বারা করতা, জাস্ট এই ক্লোজটা আগে চলে আসতো, তাহলে এরকমই তো, উই কুড নট ড্রিঙ্ক দ্য ওয়াটার ফর ইট ওয়াজ সল্টি। ঠিক আছে, এরকম হয়ে যেত। তো তুমি অ্যাজ, সিন্স বা বিকজ যুক্ত কমপ্লেক্সকে কম্পাউন্ড করার ক্ষেত্রে জাস্ট এতটুকু খেয়াল রাখলে হবে, ফলাফলের আগে দিয়ে দিবা সো আর রিজনের আগে দিবা ফর। তবে অবশ্যই মাথায় রাখবা ফর বা সো এই কনজাংশনগুলো অবশ্যই মাঝামাঝি বসবে। ঠিক আছে, ওকে। 3 নাম্বার এক্সাম্পলে চলে যাই। 3 নাম্বার এক্সাম্পলটা হচ্ছে এরকম, দো হি ইজ পুয়ার, কমা,
হি ইজ অনেস্ট। ঠিক আছে, তো এই ধরনের দেখো এখানে দো অলদো আছে, তো দো অলদো থাকলে আমরা বাট বা ইয়ের দ্বারা কম্পাউন্ড করব। ঠিক আছে, তো আমরা লিখতে পারি হি ইজ পুয়ার কমা বাট। এখানে তুমি দেখো যখন সাবজেক্ট আর ভার্ব কমন থাকে দুইটা ক্লোজে, তো সেই ক্ষেত্রে আমরা একবার লিখলেই হয়, পরের বার না লিখলেও হবে, বাট লিখলে কোনো প্রবলেম নাই। যদি না লিখো তাও হবে, যে অনেস্ট লিখে দিলেই হবে। ঠিক আছে, ওকে। তো এখানে তুমি বাট না লিখিয়া চাইলে ইয়েটও লিখতে পারতা। আসো দ্বিতীয় নাম্বার এক্সাম্পল, although he, আসো দ্বিতীয় নাম্বার এক্সাম্পল, although he had knowledge, he wasn't selected, he was not selected। ঠিক আছে, তো এটাকে আমরা কম্পাউন্ড করব কিভাবে, যেহেতু দো আছে তাহলে আমরা লিখব he had knowledge কমা বাট, যেহেতু অলদো আছে চলে আসবে বাট, he wasn't selected। বন্ধুরা আমরা চলে যাচ্ছি নেক্সট প্রবলেমে, আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট বি সাকসেসফুল ইন ইউর লাইফ। তো দেখো এখানে আনলেস আছে, আর আনলেস থাকলে অর বা আদারওয়াইজ দ্বারা কম্পাউন্ড করতে হয়। তো আমরা এখানে লিখব যে ইউ ওয়ার্ক হার্ড কমা অর, হ্যাঁ আনলেস থাকলে অর চলে আসবে, বা আদারওয়াইজও দিতে পারো, ইউ উইল নট বি successful in your life। হ্যাঁ, অথবা তুমি এখানে চাইলে যখন সাবজেক্টটা ইউ থাকে ইফের ক্ষেত্রে বা আনলেসের ক্ষেত্রে, তখন তুমি ফার্স্ট সাবজেক্টটা না দিলে হবে। ঠিক আছে, তখন তুমি ইম্পারেটিভ ক্লোজ করে দিতে পারো এটাকে, অর্থাৎ এরকম লিখতে পারো ওয়ার্ক হার্ড or you will not be successful in your life। ঠিক আছে, এইভাবেও কম্পাউন্ড করতে পারো। তো আসো আমরা পরবর্তী প্রবলেম দেখি, সেটা হলো এরকম, if you don't read newspaper comma you cannot know many things। তো এই ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে ইফ এবং নেগেটিভ ওয়ার্ডটা উঠে যাবে, তাহলে কি থাকবে, ইউ রিড নিউজ পেপার অর ইউ ক্যান নট নো ম্যানি থিংস। ঠিক আছে, তাহলে আমরা এটা যেহেতু সাবজেক্টটা ইউ আছে ইউটাকেও আমরা উঠে দিতে পারি, অর্থাৎ ইফ ইউ এবং ডোন্ট একত্রে উঠে দিয়ে আমরা লিখতে পারি রিড নিউজ পেপার। ঠিক আছে, কমা অর ইউ cannot know many things। অর্থাৎ আনলেস বা ই প্লাস নেগেটিভ ক্লোজ থাকলে প্রথম ক্লোজটা অলওয়েজ পজিটিভ হয়ে যাবে, দেন কমার পরে কি আসবে, অর চলে আসবে, দেন সেকেন্ড ক্লোজটা বসে যাবে। ঠিক আছে, ওকে বন্ধুরা আসো আমরা পরবর্তী প্রবলেমে চলে যাই। পরবর্তী প্রবলেমটা হলো ইফ ইউ study attentively you will make a good result।
গুড রেজাল্ট। ঠিক আছে, তো এটা তুমি সরাসরি অ্যান্ড দ্বারাই যুক্ত করে দিতে পারো যে ইউ স্টাডি অ্যাটেন্টিভলি অ্যান্ড ইউ উইল মেক আ গুড রেজাল্ট, যেহেতু ইফ এর পরে পজিটিভ ক্লোজ আছে। অর তুমি চাইলে যদি অর দ্বারা করতে চাও, অর দ্বারা করাটাই বেস্ট, কারণ ইফ দ্বারা তো এখানে কন্ডিশন বোঝাচ্ছে, শর্ত, আর শর্তটা মেনটেন করার জন্য অর আনাটাই বেস্ট। তাহলে দেখো এখানে অর আনলে ইফ, আর যেহেতু ইউ সেকেন্ড পারসন, তাহলে ইউ আর ইফ উঠে দিলে এখানে থাকবে কি স্টাডি অ্যাটেন্টিভলি, স্টাডি অ্যাটেন্টিভলি, অ্যাটেন্টিভলি, ঠিক আছে, কমা অর, জাস্ট অর লিখলে যখন ইফের পরে ক্লোজটা পজিটিভ থাকে, তারপরে যদি আমি অর দ্বারা এটাকে কম্পাউন্ড করি তখন আমাদের অরের পরে ক্লোজটা কী হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়। তাহলে কী হবে, ইউ উইল নট, ইউ উইল নট মেক আ গুড রেজাল্ট, গুড রেজাল্ট। ঠিক আছে, তাহলে আগের সেন্টেন্সটা ছিল কি, আগের সেন্টেন্সটা ছিল ইফ ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, যদি তুমি মনোযোগ সহকারে পড়াশোনা করো, ইউ উইল মেক আ গুড রেজাল্ট, তুমি একটা ভালো ফলাফল তৈরি করতে পারবে। স্টাডি অ্যাটেন্টিভলি, এখন দেখো এখন অর্থটা দাঁড়াইছে কি, স্টাডি অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে পড়াশোনা করো, অর নইলে ইউ উইল নট মেক আ গুড রেজাল্ট, তুমি ভালো ফলাফল করতে পারবে না। ঠিক আছে, ওকে। পরবর্তী এক্সাম্পলটা হচ্ছে এরকম, she is so short that she cannot touch the roof। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কিভাবে কম্পাউন্ড করব, এখানে অ্যাজ, সিন্স, বিকজ, অর অথবা ইফ রিলেটেড ক্লোজ, অথবা আনলেস, অথবা হচ্ছে দো অলদো, এই জাতীয় কোনো কিছু নাই, দ্যাটস ওয়াই এদেরকে আমরা অ্যান্ড দ্বারা কম্পাউন্ড করব। তাহলে দেখো এখানে শি ইজ সো শর্ট দ্যাট, তাহলে আমরা এটাকে লিখবো শি ইজ, এই সো উঠে গিয়ে জাস্ট এখানে একটু মনে রাখতে হবে, এই সো উঠে গিয়ে এখানে বসবে ভেরি শর্ট, এই দ্যাটের পরিবর্তে বসবে অ্যান্ড শি ক্যানট টাচ দ্য রুফ, দ্যাটস ইট। তাহলে আগে অর্থটা ছিল কি, শি ইজ সো শর্ট দ্যাট, সে এতটাই খাটো যে শি ক্যানট টাচ দ্য রুফ, সে ছাদটি স্পর্শ করতে পারে না। আর এখন অর্থটা হচ্ছে কি, শি ইজ ভেরি শর্ট, সে খুবই খাটো, এবং শি ক্যানট টাচ দ্য রুফ, এবং সে ছাদটি স্পর্শ করতে পারে না। পরবর্তী এক্সাম্পল হচ্ছে হি ইজ বা হি ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক। ঠিক আছে, তাহলে এটা আমরা কিভাবে কম্পাউন্ড করব, লিখবো হি ওয়াজ, জাস্ট সো এর পরিবর্তে কি হয়ে যাবে, ভেরি উইক, অ্যান্ড দ্যাটের পরিবর্তে হয়ে যাবে অ্যান্ড হি কুড নট ওয়াক, দ্যাটস ইট। পরবর্তী এক্সাম্পল দেখো, হি স্টাডিজ attentively so that he can make a good result। তাহলে এটাকে আমরা কম্পাউন্ড করব কিভাবে, দেখো এখানে সো দ্যাট আছে, জাস্ট আমরা এই সো দ্যাটের পরিবর্তে একটা অ্যান্ড যুক্ত করে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা কি করব, হি স্টাডিজ attentively and he can make a good result, তো জাস্ট আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে সো দ্যাট থাকলে সো দ্যাটের পরিবর্তে জাস্ট আমরা একটা অ্যান্ড বসিয়ে দেব, দেন এটা কম্পাউন্ড হয়ে যাবে। ওকে, পরবর্তী প্রবলেমের আগে এখানে আরেকটা কথা বলে দিই, এখানে অনেক সময় সো দ্যাট না দেখা ইন অর্ডার দ্যাট থাকতে পারে,
দ্যাট, তাহলে এই ইন অর্ডার দ্যাটের পরিবর্তে এখানে অ্যান্ড আসবে। ওকে, তো দেখো দিস ইজ আর ডক্টর, ডক্টর। হু ইজ মাই ব্রাদার, হু ইজ মাই ব্রাদার, ব্রাদার। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কিভাবে কম্পাউন্ড করব? ঠিক আছে, জাস্ট আমরা কি করব, এই হু এর জায়গায় আমরা একটা অ্যান্ড যুক্ত করে দিলেই হয়ে যাবে। তাহলে আমরা লিখব দিস ইজ আর ডক্টর, ডক্টর অ্যান্ড এই হু দ্বারা কাকে বোঝানো হয়েছে? হু, যিনি। দিস ইজ এ ডক্টর, এই হয় একজন ডাক্তার। হু ইজ মাই ব্রাদার, যিনি আমার ভাই। ঠিক আছে, তার মানে ডাক্তারকে বোঝানো হচ্ছে। তাহলে ডাক্তার হচ্ছে যে ব্যক্তি, তার মানে হি বা সি এখানে বসতে পারে, যেহেতু ভাই বলছে তার মানে হচ্ছে হি বসবে। হ্যাঁ, হি ইজ মাই ব্রাদার। ঠিক আছে, এই হচ্ছে এটার কম্পাউন্ড। ইট ইজ হেলথ, ইট ইজ হেলথ। হুইচ ইজ ওয়েলথ, হুইচ ইজ ওয়েলথ। ঠিক আছে, তাহলে এটা কিভাবে কম্পাউন্ড করব? ফার্স্টে লিখব ইট ইজ হেলথ, জাস্ট এই যে হুইচ রিলেটিভ প্রোনাউন, এর পরিবর্তে জাস্ট একটা অ্যান্ড হবে। আর হুইচ দ্বারা কাকে বোঝাচ্ছে? ইট ইজ হেলথ, এটা স্বাস্থ্য। হুইচ ইজ ওয়েলথ, যেটা সম্পদ। তাহলে এটা দ্বারা কাকে বোঝাচ্ছে? এই হেলথকে বোঝাচ্ছে। আর হেলথের প্রোনাউন কি? ইট। তাহলে ইট হবে ইজ ওয়েলথ। ঠিক আছে, ওকে, আসো পরবর্তী প্রবলেম দেখি। তো দেখো আমাদের কমপ্লেক্স টু কম্পাউন্ড থেকে লাস্ট এক্সাম্পল, when it was 20 years ago, I was living in Paris. ঠিক আছে, তাহলে এটা জাস্ট কি করব, এই হোয়েনটাকে তুলে ফেলবো। হোয়েনটার পরিবর্তে আমরা একটা অ্যান্ড যুক্ত করে দিব। তাহলে কি হবে? ইট ওয়াজ 20 years ago। ঠিক আছে, কমা অ্যান্ড আই ওয়াজ লিভিং ইন প্যারিস, লিভিং ইন প্যারিস। ওকে, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।